ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ দুইজন। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির গোঘাটে। অগ্নিকাণ্ড ঘিরে উঠে এসেছে চাঞ্চল্যকর অভিযোগ। পরিবারের দাবি, শ্বশুর বাড়িতে আগুন লাগিয়েছে ওই বাড়ির জামাই। আপনাদের আবারও জানিয়ে রাখি, রাতের অন্ধকারে আগুনে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ দুইজন। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির গোঘাটে। অগ্নিকাণ্ড ঘিরে উঠে এসেছে চাঞ্চল্যকর অভিযোগ। পরিবারের দাবি, শ্বশুর বাড়িতে আগুন লাগিয়েছে ওই বাড়ির জামাই। জামাই এসে সিঁড়িতে উঠে পেট্রোল ঢেলে আমার ছোট ছেলে শুয়েছিল এবং ছোট মেয়ে শুয়েছিল, তাদেরকে ঢেলে আর ডেসলা মেরে দিয়ে ছুটে পড়ে। আমি তাকে বুঝতে পারি যে আমার এই ছোটো জামাই। তখন আমি হেতা আগুন নিমাবো না ওদিকে বার করব না কাউকে ডাকবো না তাদের পেছনে ছুটবো। মেয়ের কোথায় বিয়ে হয়েছিল? মেয়ের বিয়ে হচ্ছে রাধাবল্লভপুর। কোন জায়গা সেটা? চন্দ্রখানা। রাধাবল্লভপুর। মেয়ের জামাইয়ের নাম কি? সন্তুরি। আর আপনার মেয়ের নাম? লক্ষ্মীরি। যে আপনার যে ছেলে তার নাম? দেবদাস। স্বামী সবজি ব্যবসা করে বাজারে যাবে, আর হচ্ছে তোমার এবারে সবজি ব্যবসা করে বাজারে যাবে, ও উঠেছে গাড়িতে ধূপ জল দিচ্ছে, দেওয়ার পর এবারে হচ্ছে তোমার কাকাবু হঠাৎ করে চেঁচিয়ে উঠলো, ওরে বাবা রে, কে কোথা আছো গো, বাঁচাও গো, আমার ছেলে মেয়েকে পুড়ি দিল গো, কে আমার ঘরে আগুন লেগে গেছে গো, আগুন জ্বলছে, তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো। এবারে কাকা কোনো রকমের দরজাটা খুলে দিয়েছে, ওরা দু ভাই বোনে আধপুরা হয়ে গেছে, দেখা যাবে না দৃশ্য। একবার ওরা ছুটতে ছুটতে এসে বাইরে গড়াগড়ি দিচ্ছে, আর আমরা ছুটে পাড়ার লোক এসে বাড়িতে জল ঢেলে আগুনটাকে কোনো রকম নিমিয়ে এবারে হসপিটালে বাচ্চাদেরকে ভর্তি করা হয়েছে। মেয়ে ছেলেটা হালকা পুড়েছে, চুল টুল এগুলো সব পুড়ে গেছে, বেটা ছেলেটা বেশিরভাগ পুড়ে গেছে, ছেলেটারই বেশি ক্ষতি হয়েছে, গোটাই পুড়ে গেছে, পুরো গোটাটাই পুড়ে গেছে, শুধু প্যান্টটি পরে আছে বলে কোনো রকমে তার ড্রেসটা দেখা যায় না, পুরো শরীরটা পুড়ে গেছে। জামাই কি এর আগে আসতো এখানে? জামাই আসতো। এই ঘটনাটি ঘটেছে সুকুমার পণ্ডিতের বাড়িতে। সুকুমার পণ্ডিতের ছোট মেয়ের বিয়ে হয়েছিল চন্দ্রকোনায়। সেইখানেতেই নিত্যদিন অশান্তি লেগেই থাকতো। বেশ কয়েকদিন আগেই আবারও অশান্তির জেরেই সুকুমার তার মেয়েকে তার নিজের বাড়িতে এনে রাখে। কিন্তু যেটা দেখা গেছে গতকাল সন্ধ্যা থেকেই সেই এলাকায় তার জামাই এসেছিল এবং তাকে স্থানীয়রা দেখেওছে। তারপরেই রাত্রেবেলায় এই আগুনের ঘটনা। তো স্থানীয়রা দাবি করছে যে জামাই এই কাণ্ড করেছে, কারণ সেই এলাকায় যেটা আগুন সংযোগের ঘটনা ঘটেছে ঠিক সেইখানেতেই কিন্তু জামাইয়ের জুতো, পেট্রোলের দাম এবং দেশলাইয়ের বাক্স উদ্ধার করেছে স্থানীয়রা। এবং তারপরেই দেখা গেছে যে ঘুমন্ত অবস্থায় ছিল কুমারের ছোট ছেলে এবং ছোট মেয়ে লক্ষ্মী। তো তারা অগ্নিদগ্ধ হয়েছে এবং স্থানীয়দের প্রচেষ্টাতে তাদেরকে উদ্ধার করে চমারপুকুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তো আরো এর সঙ্গে বোঝা যাচ্ছে, কারণ যেহেতু জামাইকে দেখা গেছে এলাকাতে কিন্তু সে শ্বশুর বাড়িতে ঢোকেনি, বারবার যেটা অভিযোগ উঠে আসছে সুকুমারের বাড়িতে যে মেয়েকে প্রায় হুমকি দিত তাকে প্রাণে মেরে ফেলা হবে। হয়তো তার জন্যই কিন্তু কালকে সবাইকেই শ্বশুর বাড়ি প্রত্যেককে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে, এমনটাই অভিযোগ কিন্তু শ্বশুর বাড়ির তরফ থেকে। ধন্যবাদ দীপাঞ্জন, সঙ্গে থাকো। রাতের অন্ধকারে আগুনে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ দুইজন। শ্বশুর বাড়িতে আগুন লাগিয়েছে জামাই, এমনই অভিযোগ উঠেছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির গোঘাটে। অগ্নিকাণ্ড ঘিরে উঠে এসেছে চাঞ্চল্যকর অভিযোগ। পরিবারের দাবি, শ্বশুর বাড়িতে আগুন লাগিয়েছে ওই বাড়িরই জামাই। না